নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত সমস্ত বেকার ছেলেমেয়েদের জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মোদ্যোগী করে তুলতে পারার জন্য 18 থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। 2013 সালের 1 অক্টোবর যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেন। যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এই যুবশ্রী প্রকল্পের আওতায় রয়েছে তাদের 28 জুন শেষ টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ মার্চ মাসে টাকা দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত 3 মাসের টাকা ডিউ রয়েছে, অর্থাৎ এপ্রিল মাস, মে মাস এবং জুন মাসের টাকা, মোট 4500 টাকা। এই 3 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পাওয়া গেছে কিছু আপডেট। তো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে যুবশ্রী প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। অফিস থেকে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের এই 3 মাসের টাকা সবাই পাবেন না। দেখা গেছে প্রত্যেকটি জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে রিজেক্টেড লিস্ট পাঠানো হয়েছিল। যাদের নাম ছিল সেই লিস্টে তাদের 25শে জুলাইয়ের পর্যন্ত অফিসে গিয়ে উপযুক্ত প্রমাণ দেখানোর জন্য বলা হয়েছিল, অর্থাৎ অডিট হয়েছিল। যারা উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি বা যারা অফিসে যায়নি তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প থেকে। যারা অফিসে গিয়ে উপযুক্ত প্রমাণ বা ডিক্লারেশন ফর্ম জমা করেছিল তাদের ফর্মগুলো ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এই লিস্টে নাম আসার কারণ হিসাবে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার শর্ত ছিল যে একটি পরিবারের যে কোনো একজন টাকা পাবে, কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে পরিবারের অনেকজন টাকা পাচ্ছিলেন। এই বিষয়টা বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এমপ্লয়মেন্ট অফিস থেকে বলা হয়েছে আগামী সপ্তাহ থেকে প্রত্যেকেই যেন স্ট্যাটাস চেক করে, অর্থাৎ যাদের নামের পাশে লাইভ কেস দেখাবে তাদেরকেই কন্টিনিউ টাকা দেওয়া হবে, এবং যাদের স্ট্যাটাসের ঘরে নট লাইভ কেস দেখাবে তাদের নাম বাদ দেওয়া হবে, অর্থাৎ তারা আর টাকা পাবেন না। টাকা দেওয়ার তারিখ হিসাবে বলা হয়েছে প্রথম সেশন অর্থাৎ জানুয়ারি টু জুন, এই 6 মাসের মধ্যে যে 3 মাসের টাকা অর্থাৎ এপ্রিল, মে এবং জুন মাসে টাকা বাকি রয়েছে, অর্থাৎ 4500 টাকা বাকি রয়েছে, সেই টাকা এই চলতি আগস্ট মাসের 20 তারিখের মধ্যে প্রথমে 2 মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাস এবং মে মাসের টাকা কিন্তু দেওয়া হবে। বাকি 1 মাসের টাকা সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে দেওয়া হবে। বলা হয়েছে যদি এই আগস্ট মাসের মধ্যে পেমেন্ট প্রসেসিংয়ের কাজটা হয়ে যায় তাহলে কিন্তু আগস্ট মাসের 20 তারিখের পরও কিন্তু এই জুন মাসের টাকা দেওয়া হতে পারে, কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু 2 মাসের টাকা দেওয়াই। এবার অনেকে জানতে চেয়েছিলেন যে তাহলে জুলাই মাসে টাকাটা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, এই বিষয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে যেহেতু টাকা দেওয়া হয় 2টি সেশনে, অর্থাৎ জানুয়ারি টু জুন সেশন এবং জুলাই টু ডিসেম্বর সেশন, তো প্রতিটি সেশনে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়। তো অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার পরে যাদের নাম রাখা হয় যুবশ্রী প্রকল্পের আওতায় তাদেরকে কিন্তু পরবর্তী 6 মাসের টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, যেহেতু জুলাই টু ডিসেম্বর হচ্ছে এটি দ্বিতীয় সেশন, অর্থাৎ এই সেশনে কিন্তু এখনও অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করা হয়নি। তো বলা হয়েছে যে আগস্ট মাসের শেষের দিকে কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্ম শুরু হয়ে যাবে। যারা এই অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করবে তাদের ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করার পরে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদের কিন্তু পরবর্তী 6 মাসের টাকা দেওয়া হবে। অর্থাৎ বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে, আবার পরবর্তী সেখানে টাকা অর্থাৎ জুলাই টু ডিসেম্বর সেখানে টাকা। সেখানে বলা হয়েছে যে 2 মাসের টাকা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে, অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের টাকা কিন্তু দেওয়া হবে সেপ্টেম্বর মাসের মধ্যে, অর্থাৎ 3000 টাকা কিন্তু দেওয়া হবে। এরকমটাই বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে। এছাড়াও বলা হয়েছে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা 2024 সালে যে নতুন লিস্ট বেরিয়েছে সেখানে যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছেন তাদের কিন্তু স্ট্যাটাসের ঘরে যদি লাইভ কেস দেখায় তাহলেই কিন্তু টাকা পাবেন সেপ্টেম্বর মাস থেকে, অর্থাৎ পরবর্তী সেখানে টাকা। এবং বলা হয়েছে সবাই কিন্তু টাকা পাবেন না, অর্থাৎ যাদের ওয়েটিংয়ে রাখা হবে তাদের কিন্তু দেওয়া হবে পরবর্তী বছরের টাকা, অর্থাৎ 2025 থেকে তারা কিন্তু টাকা পাওয়া শুরু করবেন। এরকমটা কিন্তু বলা হয়েছে
এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে। এছাড়াও বন্ধুরা, যারা 2023 সালে যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছিলেন, আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এখন দেখাচ্ছে লাইভ কেস, অর্থাৎ তাদের কিন্তু এই চলতি আগস্ট মাস থেকে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এই চলতি মাসের মধ্যে দেওয়া হবে, অর্থাৎ 2 মাসের টাকা কিন্তু দেওয়া হবে এই আগস্ট মাসের মধ্যেই। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।